এটি পশ্চিমবঙ্গ সরকারের সপ্তম পে কমিশন গঠনের সাম্প্রতিক খবরের একটি চটজলদি সারসংক্ষেপ। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা নতুন সরকার তাদের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে এই সিদ্ধান্ত নিয়েছে, যা রাজ্যের রাজনীতিতে এক বিরাট ব্যাপার। তো চলুন প্রথমত মূল ঘোষণাটার কথায় আসি। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম এবং শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের জন্যই এই কমিশন তৈরি হচ্ছে। ভাবুন তো, দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তোলা কর্মচারীদের জন্য এই ঘোষণাটা কিন্তু একদম টানা খরার পর প্রথম স্বস্তির বৃষ্টির মতোই, তাই না? দ্বিতীয়ত, এত দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি পালন। দেখুন, ভোটের প্রচারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলনেতা কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে প্রথম ৪৫ দিনের মধ্যেই পে কমিশন হবে। যেহেতু ২০২৬ সালের জানুয়ারি থেকেই নতুন পে কমিশন কার্যকর হওয়ার কথা, তাই সরকার কি এখন থেকেই তাদের প্রতিশ্রুতির চেকলিস্টে টিক মারা শুরু করে দিল? আর অবশেষে কর্মচারীদের প্রতিক্রিয়া এবং সেই বহু চর্চিত ডিএ বা মহার্ঘ ভাতার ইস্যু। আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ সরকারের এই ইতিবাচক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ঠিকই, কিন্তু তারা এটাও মনে করিয়ে দিয়েছে যে বকেয়া আর চলতি ডিএ নিয়ে কোনো ঘোষণা আজকের এজেন্ডায় ছিল না। পে কমিশন তো গঠিত হল, কিন্তু মহার্ঘ ভাতার মূল ফয়সালা কি এখনো বাকি? এটা কি তবে মূল চমকের আগের একটা ট্রেলার মাত্র? সপ্তম পে কমিশন গঠনের মাধ্যমে নতুন সরকার কর্মচারীদের মন জয়ের প্রথম ধাপটা পেরোলেও বকেয়া ডিএর চূড়ান্ত সমাধানই হবে তাদের পরবর্তী আসল পরীক্ষা।